আমরা খাগড়াছড়ি চলে আছি, সেখানে আছেন সহকর্মী নুরুসফা মানিক। মানিক, আমি এখন আছি যেখান থেকে সাজেকের পর্যটকবাহী গাড়িগুলো থাকায়। তো আপনি জানেন যে সাজেকে দুইটি সময় পর্যটকদের আসা যাওয়া থাকে। এই বিকেলের যে পর্যটকদের আসার সময় এখন সেই সময়টি কিন্তু আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে স্টেশন, সেই স্টেশন এলাকাতে কিন্তু পুরোপুরি ফাঁকাই রয়েছে। কারণ হচ্ছে আজকে তেমন কোনো পর্যটক আসেননি খাগড়াছড়িতে সাজেক যাওয়ার জন্য। আর একই অবস্থা খাগড়াছড়ির যেসব পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, আমি যদি বলি আলুটিলা পর্যটন কেন্দ্র কিংবা জেলা পরিষদ পার্ক এবং অন্যান্য যেসব বিনোদন কেন্দ্র রয়েছে এখানে, তার সবগুলো কেন্দ্রই কিন্তু আজকে মোটামুটি ফাঁকা বলছেন যারা সংশ্লিষ্ট দায়িত্ব রয়েছেন তারা। আর এর পাশাপাশি এখানে যে তীব্র দাবদাহ, এর ফলে স্থানীয়দেরও কিন্তু একটি জীবন 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জীবনে কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছে। কারণ এর পাশাপাশি ভোগান্তির অন্যতম একটি কারণ হচ্ছে গরমে মানুষ যে গরম থেকে বাঁচার জন্য বৈদ্যুতিক পাখা ব্যবহার করে যে একটি শীতলতা কিংবা শান্তির যে আশা থাকেন, সেই শীতলতায় কিন্তু ভাটা পড়েছে কিন্তু বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিং এর ফলে। তো বলা চলে যে তীব্র দাবদাহের ফলে খাগড়াছড়ির জনজীবন অনেকটা অতিষ্ঠ হয়ে পড়েছে এবং এর সাথে মাত্রা যোগ করেছে, সেই ভোগান্তির মাত্রা বাড়িয়েছে আরো বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিং। আর সব মিলিয়ে যে এই যে তীব্র দাবদাহ, এর ফলে কিন্তু পর্যটন ব্যবসায় কিন্তু একটি ভাটা চলছে। জুবাইর। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, তীব্র দাবদাহের মধ্যে ছুটির দিনে পর্যটনের খবর জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নুরুসফা মানিক।